বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে। এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আমি একটা কথা বিশ্বাস করি, ভালো লাগতে লাগতে তো ভালোবাসা হয়ে যায়। তো আপনারা ভালো লাগা থেকে যদি ভালোবাসা হয়ে যায় তাহলে আপনারা ভিডিওটা দেখবেন। দেখলে হয়তো ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যেতে পারে। এক সময় আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, অন্য 10-20 জনের ভিডিও যেমন ভালো লাগে আপনাদের বা আমার ভিডিও এক সময় ভালো লাগবে। আমি হয়তো ক্যামেরার কারণে ভালো করে ভিডিও ফুটাতে পারতেছি না, আর না হয় আমার ঘরের অবস্থা বেশি ভালো নয়, এর জন্য হয়তো ভালো করে সব কিছু দেখাতে পারতেছি না, এর জন্যই। তাছাড়া আর কিছুই নাই। তো যাই হোক, যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ। আমার চাইতে কত আরও হতদরিদ্র মানুষ আছে। তো যে অবস্থাতে আছি, যেভাবে আছি, সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা উচিত। আর আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, অনেক ভালো আছি। তো আজকে দেখেন এই যে বড় একটা মাছ নিয়ে এসেছি। এটা কাটতে আমার যে কষ্ট হয়েছিল। শহরের দিকে মাছগুলো কেটে দিত। আমরা যখন ঢাকা থাকতাম তখন দেখতাম মাছ কেটে আনতাম। তো আমাদের দেশে এখনও মাছ কেটে দেয় না। তো এটা মেবি মাছটার প্রায় 3 কেজির কাছাকাছি হবে। তো আমি মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছে, আমার হাতও কেটে গেছে। তো এখানে আমি মাছটা কেটে এই যে টুকরো টুকরো করে তারপরে ধুয়ে তারপরে আমি বক্সে করে রেখে দিছি। হলুদ, একটু লবণ আর হলুদ দিয়ে যেন স্বাদ গন্ধটা ভালো থাকে। আর এই মাছটা আমি কখনো কিনি নাই, কারণ এই মাছটা আমার মায়ে বলতো এইসব মাছ মজা থাকে না, মানে এইসব মাছ মজা লাগে না রান্না করলে। এখন আমি তো বয়স করতেছি মাছের তরকারি খেয়ে, মাশাল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ছোট হলে কিন্তু মজাটা পাইতাম না আমার মনে হচ্ছে, তবে বড় এই জন্য মজাই লেগেছে, খুব ভালো লেগেছে। তো একটা তরকারি রান্না করব, শুধু এই যে টমেটো মাছ ভাজা দিয়ে এই যে শীতকালীন এই সবজিটা কফি তরকারিটা রান্না করতেছি। কফি আমার মেয়েরাও বেশি পছন্দ করে, আমিও বেশি পছন্দ করি। আমার চুলাটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো আমি এখন সবসময় কারেন্টের চুলা রান্না করি। আমার এই পাতিলের চাইতে ডাকনিটা একটু বড় হয়ে গেছে, ডেকে দিছি, এই কারণে আমার চুলার আশেপাশে অনেকগুলো জল পড়ে গেছে। তো এই ব্যাপারটা আপনারা ইগনোর করবেন। আজকে পাতিলে ভাত রান্না করেছিলাম আমি, অনেক দিন পরে এই যে এই ধরনের পাতিলে আমি ভাত রান্না করেছি। তো হচ্ছে গিয়া ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে যেটা বুঝলেন, এ হচ্ছে গিয়া এখানে এই যে একটা দেখতেছেন একটা নেকলেসের মতো ডায়মন্ডের। ভিডিও করতে যেয়ে আমার কাছে এত অসহ্য লাগতেছে, কারণ একদম চিকচিক করতেছে আর আলোগুলো আমার বারবার চোখে পড়তেছে, ভালো করে ভিডিও করতে পারছি না। এত সুন্দর, যদি এটা আপনারা কাছ থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন এত সুন্দর নেকলেসটা। মাঝে মধ্যে আমি কি করি, মন যখন ভালো থাকে না তখন আমি কেনাকাটা করতে পছন্দ করি, যেভাবে হোক। তো আমার হাজব্যান্ডকে বলছি যে কটা টাকা দাও, আমার কিছু কেনাকাটা আছে। তো যদিও এগুলা তো মানে কার না আছে, এগুলো তো সবারই আছে, সবার থাকে। চুড়ি কিনা হয়, অনেক রকমের চুড়ি আছে, তবে হাতে দিই না কোনো চুড়ি। মানে আমি মানে কিনতে পছন্দ করে, কিন্তু আমার ব্যবহার করি না, এমনি ফালাই রাখি। তো এই চুড়িগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো চুড়িগুলা ইন্ডিয়ান থেকে ওরা বলছে এনেছিল, আর এটা স্বর্ণকারের দোকান থেকে এনেছিলাম কিনে আমি। তো আমার কাছে এত ভালো লেগেছে। আর এই লকেটটা তো ভাইরাল লকেট, এটা আমি এক্সট্রা কিনে এই চেনটার সাথে লাগিয়েছি। এই চেনটাও আমি মানে রাফ ইউজ করার জন্য আমি কিনে এনেছি। মানে এত সুন্দর লাগছে আমার কাছে চেনটা আর লকেটটাও। বিশেষ করে লকেটটা আমার কাছে অনেক ভালো লাগছে। চুড়িগুলাও, প্রথমে যে নেকলেসটা দেখাচ্ছি গলার এবং কানের, ওটাও আমার কাছে ডায়মন্ডের মনে হচ্ছে। এত সুন্দর, এত সুন্দর, কাছ থেকে দেখলে বুঝতে পারতেন। আর এই আংটির শখ তো আমার জীবনে মিটবে না। আমার দুইটা জিনিস বেশি পছন্দের, একটা হচ্ছে গলার লকেট আর হচ্ছে আংটি। আমি যতগুলা জীবনে কিনেছিলাম, সিটি গোল্ডের বলেন,
পাথরের বলেন, ওইগুলো দিয়ে আমি মোটামুটি 2-3 ভরি জিনিস কিনতে পারতাম আমি। তো আমি এইরকমই, আমি একদম বলতে পারেন একদম আংটি পাগল আর গলার লকেট পাগল, এরকম মানুষ। আর এই কানের দুলগুলো কেমন দেখেন, কানের দুলগুলার একবার পিছনের এই যে হুকগুলো আছে না, অনেক সুন্দর, মানে অনেক হেভি করে, মানে হেভি বলতে একদম সুন্দর করে হুকগুলা বানিয়েছে, নর্মাল কোনো হুক না। তো আমার এই কসমেটিকগুলা কেমন হয়েছে, আমার এই যে গোল্ডগুলা কেমন হয়েছে সেটা আপনারা জানাতে পারেন। এখানে একটা হ্যান্ড ওয়াশ, এই ছোট মিনি হ্যান্ড ওয়াশটা এত ভালো লেগেছে, তো এটা বাথরুমের জন্য এটা কিনে এনেছিলাম। গ্রানটা একদম বেলি ফুলের গ্রান নাকি কি একটা ফুলের গ্রান, অনেক ভালো একটা গ্রান। তো যাই হোক, এখানে এবারে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে কয়েকটা পার্সেল দেখাবো আপনাদের। তো এগুলো আমার হাজবেন্ড ওখান থেকে অর্ডার দিয়েছে, মানে বিদেশ থেকে অর্ডার করে আমার জন্য এগুলো মানে অর্ডার করেছে। তো এর জন্য আমি ভাবলাম জামাই যেগুলো ফাটাইছে ওগুলো আপনাদের দেখিয়ে দিই, আর আমি কি কেনাকাটা করছি ওগুলো আপনাদের দেখিয়ে দিই। তো আমারগুলো তো দেখালাম, আর এই ফাঁকে আমি এই যে এটা একটা বিছানা চাদর, আশা করি আপনারা দেখার সাথে সাথে তো বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা কম্বো সেট। আর পিলু কাভার আছে 2টা, কোল বালিশের কাভার আছে 1টা সহ বিছানা চাদর। আমার কাছে মানে খুব ভালো লেগেছে, অনেকগুলোই দেখেছিলাম অনলাইনে, তবে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে এগুলো অর্ডার করছে কিন্তু আমার হাজব্যান্ডে, আমার বলছে ভিডিওটা দেখো, দেখি পছন্দ হলে এটা অর্ডার করব। তো আমি দেখে পছন্দ করছি আর ওই অর্ডার করছে। আর শুধু এটা না, বিছানা চাদর না, আরও দেখতে থাকুন, আর অনেক কিছু ওই অর্ডার করেছে। এর মাঝে একটা কথা বলিনি, এর মাঝে এই যে জামাগুলো এখন দেখাচ্ছি যেগুলো, এগুলো আমি তো আপনারা দেখছেন অনেকদিন যাব এখন টেইলারের কাজ করতেছি। তো আমার মেশিনটা অনেক ডিস্টার্ব দিতেছে, বারবার নিডল ভাঙতেছে, চলতেছে না। তো এই কারণে আমি বাজারে টেইলার্সের কাছ থেকে 3টা 3 পিস আমি বানিয়ে এনেছি, যেহেতু আমার মেশিনটা সমস্যা হচ্ছে। তো আমি আর নিজে এগুলো বানালাম না, টেইলার্স থেকে বানিয়ে এনেছি। আমি ভালো করে দেখাই নাই, টেনে টেনে দিচ্ছি, মানে স্পিড বাড়িয়ে দিয়ে মানে তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ এমনিতে ভিডিওটা 10 মিনিটের হয়ে গেছে। তো এর জন্য একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কিন্তু গলাটা এবং হাতাটা এত সুন্দর করে দিয়েছে ওরা, মানে নিজের থেকে। আমি যেহেতু এগুলো রাফ ইউজ করব, তো এগুলা আমি বলছি কোনো মডেল ডিজাইন কিছু করার দরকার না, এমনি সাধারণভাবে মানে বানিয়ে দিবেন। তো ওরা একটু ডিজাইন করে সুন্দর করে বানিয়ে দিচ্ছে। এখানে 3টা 3 পিস। আর এগুলো হচ্ছে আমি আগে এই জামা কাপড়ের ব্যবসা করতাম, এখনও করি। তো আমি এই যে আমার এই 3টা 3 পিস আমার কাছে রয়ে গেছে মানে আমি রেখে দিয়েছি, এগুলো আমি রাফ ইউজের জন্য আমি বানাবো। তবে আমি এই যে ভিডিও করতে বসছি, এরকম একটা 3 পিস এখন আমার গায়ে আছে, আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে, অনেক ভালো, মানে খুব আরাম লাগে গায়ে দিতে। তো এর জন্য আমি এক্সট্রা করে 3টা রেখে দিছি, তো ওগুলো আমি সেলাই করে নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে এই যে আমার হাজব্যান্ডে অর্ডার করলো আরও কি সেগুলাই এখন আনবক্সিং করতেছি, আপনারা দেখেন। যদি ভিডিও কোথাও না কোথাও একটু হলো আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। ওই যে বললাম শুরুতে, ভালো লাগতে ভালোবাসা হয়ে যায়। তো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখেন কি অর্ডার করলো, শীত আসলে ও বিদেশ থেকে হয়তো নিয়ে আসে, আর না হলে দেশেতে অর্ডার করে। এখানে এটা হচ্ছে মধু, এটা প্রাইস মেবি 2500 টাকা। তো আর এটা হচ্ছে ঘি, এই ঘিটা অর্ডার করছে আমি ইউটিউবের এক আপুর কাছ থেকে। ওনারা তো সবাই চিনেন কোন আপুর কথা বলছি, ওনার কাছে তো আমি ঘি অর্ডার করছিলাম, বিছানা চাদর অর্ডার করছিলাম আগে। তো আমার ঘিগুলো শেষ হয়ে গেছে, এখন আমি আমার হাজব্যান্ডকে বলছি তখন ও সাথে অর্ডার করে দিছে। আর এখানে 3 রকমের বাদাম, কাজু বাদাম, তারপর যে কাঠবাদাম, আর একটা হচ্ছে আখরোট, মানে আখরোট বাদাম। এগুলো কিশমিশ দিয়ে খেলে তিতা লাগে না, এমনিতে সরাসরি খেলে তিতা লাগে। এই বাদামগুলো হচ্ছে অনেক দাম, তবে আমি সরাসরি মানে এগুলা বাজারে গেলে কিনবো, 200 গ্রাম বাদাম কিনলে অনেক টাকা চলে আসে, আমি সাহস করে কিনতে পারি না। তবে আমার হাজব্যান্ডে হয় চালানি পাঠাবে, না আসতে সময় অনেকগুলো বাদাম কিনে নিয়ে আসবে। আমার মেয়ের অনেক ফেভারিট এই বাদামগুলা, আর এগুলো ব্রেনের জন্য অনেক ভালো। আমার কেনাকাটাগুলো কেমন হলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।